কেমন খেতে জিলাপিটা? হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো খুব ভালো আছি, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আমরা মা ছেলেতে বেরিয়ে পড়েছি, অবশ্যই একটা বিশেষ বিশেষ কাজে। আর সেই বিশেষ কাজটা হলো উজানের বাবার বন্ধু অমর্ত্যদা। আমাদের অনেক শর্ট ভিডিওতে শুনে থাকবেন অমর্ত্যদার কথা। তো সেই অমর্ত্যদা নতুন গাড়ি কিনছে, তো সেই গাড়ির ডেলিভারি আজকে হবে। তো উজানের বাবা ওর কাজে আটকে গেছে বলে আমাদের দুজনকেই শুধু যেতে হচ্ছে। যেতে হচ্ছে না, যেতে হবেই। আমরা ছাড়া ওরা গাড়িটাই আনবে না, এরকম ব্যাপার। আর উজানের কি পরিমাণ আনন্দ দেখেছেন! সে গাড়ি আনতে যাবে বলে স্কুল থেকে এসে নিজে নিজে স্নান করেছে, করে নিজে নিজেই জামা কাপড় পরে নিয়েছে। অবশ্য এখন ওকে আমাকে খুব একটা রেডি করে দিতে হয় না, ও নিজে নিজেই অনেকটা পারে। ওই যেটুকু এদিক ওদিক হয়ে যায় ওইটুকুটাই যা শুধু ঠিক। অমর্ত্য দ্বারা যেদিন প্রথম গাড়িটা বুক করে সেদিনই অমর্ত্যদার ওয়াইফ আর অমর্ত্যদা মিলে বলেছিল গাড়ি ডেলিভারি নিতে কিন্তু তোমাদের যেতে হবে। তো আমি বলেছিলাম আমি গিয়ে আর কি করব, উজানের বাবা অবশ্যই যাবে। বলে না না, শুধু উজানের বাবা হলে হবে না, তোমাদেরকেও যেতে হবে, উজানকে আর তোমাকে। তোমাদের ছাড়া আমরা গাড়ির ডেলিভারি নেবই না। আর তখনই বলেছিল হ্যাঁ, পাঁজিতে একটা ভালো দিন দেখে বলো কোন দিন গেলে ভালো হবে গাড়িটা নিয়ে আসা। তারপর সেটা শুনে উজানের ঠাম্মিকে আমি বলেছিলাম যে কবে আনতে গেলে ভালো হয়। তো মা কয়েকটা ডেট বলেছিল আর কয়েকটা দিন মানে বারের কথাও বলেছিলেন। তো সেই সময় যে ডেটগুলো মা বলেছিলেন সেইগুলোতে অমর্ত্যদাদের একটু অসুবিধা ছিল, সেই জন্য ওই মা বলেছিল বুধবার বৃহস্পতিবার এই দিনগুলো বেশ ভালো। ওই দিনগুলোতে বড় বড় ইনভেস্টমেন্টের কোনো জিনিস কিনে আনা ভালো। আমাদের দুজনকে ঠিক যখন বলেছিল তার থেকে 5 মিনিট লেট ছিলাম। আমরা তো রেডি হয়েই গেছি, রেডি হয়ে এখন অপেক্ষা করছি ওরা এলেই আমরা নিচে নেমে যাব। আর উজান এই যে থাকছে থাকছে বারান্দা দিয়ে দেখছে কখন ওরা আসবে। আসেনি? হ্যাঁ দেখ, তোর এখন সকালবেলা উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে এই ঘুমিয়ে বলছি সরি, ঘুম থেকে উঠে স্কুল করে, স্কুল থেকে এসে স্নান টান করে ভাত খেয়ে রেডি। তুই দেখেছিস তুই কতটা আর্লি রাইজার, সব ফাটাফাট তো হয়ে গেল। প্রশ্নের শেষ নেই, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে নিচে নেমে দাঁড়িয়েছিলাম। আর কাকিমার সাথে দেখা হলো সামনের বাড়ির, কথা বলতে বলতে ওরাও এসে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এটা ওদের পুরনো গাড়ি। কেমন খেতে জিলাপিটা? এটা কিন্তু ওই ওই মেলার ওই ময়দা দিয়ে বানানো জিলাপি নয় কিন্তু, এটা যে ডালের, কলাইয়ের ডালের। হ্যাঁ নাও নাও নাও, তুই তো খেয়ে এলি বাড়িতে। উজানের বাবা সকালবেলা দোকান থেকে জিলাপি নিয়ে এসেছিল, তাই যখন বাড়ি থেকে বেরোই তখন মা হাতে ধরিয়ে দিয়ে বলল যাও এটা নিয়ে যাও, রাস্তায় যেতে যেতে সবাই মিলে খেও। আর উজান তো জিলাপি খেতে ভালোবাসে, ওর এমনিতেই বাড়ি থেকে একটা খেয়ে আসা হয়ে গেছে, আর রাস্তায় যেতে যেতে আবারও খাবে। ও আসলে খুবই তো ভালোবাসে, তাই 2-3টে জিলাপি খাওয়া কোনো ব্যাপারই নয়। আর আমাদের দোকানের এই জিলাপিটা কিন্তু এই কলাইয়ের ডাল দিয়ে হয়, ওই অমৃতি যেরকম হয় ঠিক সেরকম অমৃতিও হয় আবার জিলাপিও হয়। আর এই যে আমরা চলে এসেছি গাড়ির শোরুমে। এইটা অমর্ত্যদাদের বেশ অনেক দিনের গাড়ি হয়ে গেল। এই গাড়িটা অমর্ত্যদা যখন কিনেছিল তখন এটা সেকেন্ড হ্যান্ড ছিল, তাই এতদিন পর ভাবলো চলো এবার একটা নতুন গাড়ি কেনা যাক। আর এই গাড়িটা কেনার আগে অবশ্যই উজানের বাবাকে জিজ্ঞাসা করেছিল যে কি গাড়ি নেওয়া যায়। তো উজানের বাবা এই গাড়িটাই সাজেস্ট করেছিল, আর উজানের বাবার কথা অনুযায়ী এই গাড়িটাই ওরা নিল। একটা জিনিস সত্যি বলতে হবে, না হলে আমি কেন, আমরা দুজনেই ভীষণভাবে অকৃতজ্ঞ থেকে যাব। ওরা গাড়িটা কেনা থেকে শুরু করে গাড়ির কি কালার হবে, কি কোম্পানি, ডেলিভারির ডেটে আমাদের যাওয়া, পুজো দিতে নিয়ে যাওয়া, এই সব কিছুতেই আমাদেরকে এতটা বেশি গুরুত্ব দিয়েছে আমরা ভাবতেই পারিনি। কারণ এইসব ছোটখাটো ব্যাপারে আমাদের নিজেদের লোকেরাই অনেক সময় আমাদের এতটা গুরুত্ব দেয় না, তাই ওদের এতটা গুরুত্ব দেওয়াতে সত্যিই আমরা ভীষণভাবে আপ্লুত।
ওদের হয়তো আমি সামনাসামনি ধন্যবাদ দিতে পারবো না, লজ্জায় পড়ে যাব। তাই এই ভিডিওর মাধ্যমে অমর্ত্যদা আর স্নেলি তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চেঞ্জ হবেই, সেখানে আপনার চার্জ দিতে হবে না যদি আপনি এইটা করে নেন। দেখুন স্যার, 14খানা আইটেম এটার মধ্যে কভার করছে, এবারে কি খারাপ হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী কস্টলি চেঞ্জ হবে। ব্রেক শু ব্রেক প্যাড একটা চাকার জন্য 1000 টাকা, 1200 টাকা আছে। গাড়িটা কিরকম রং আর কিরকম দেখতে সেটা আমরা এসেই একবার যদিও দেখে নিয়েছি, কিন্তু ওদের একটা অফিসিয়াল ওয়ার্ক হয় না, ওরা যে ভিডিও বানায় যেটা ওদের মেইন অফিসে পাঠাতে হবে, সেইগুলোর জন্যই এই জিনিসগুলো, মানে ওই নতুন করে গাড়ির পর্দাটা তোলা। তবে গাড়ির চাবি হ্যান্ডওভারটা এই প্রথমই হলো। ওনাদের ওখানেই একটু ছোট করে পুজোর আয়োজন ছিল, মানে এটা ওরা শোরুম থেকেই করান। প্রথমে ওই চাকাতে জল দেয়া, তারপর ইঞ্জিনের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে ওই একটু গাড়িকে বরণ করে নেওয়া, এই আর কি। এই নানা রকম অফিসিয়াল ওয়ার্ক করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে অমর্ত্যদারও অফিস আছে, আর এদিকে স্নেলিরও কলেজ আছে। স্নেলির আবার এদিকের প্রথমের দিকে ক্লাসগুলো হলো না, কিন্তু শেষের দিকের ক্লাসগুলো তো করতেই হবে, তাই আজ আর পুজো দিতে যাওয়া হলো না। ওরা আরো একদিন ছুটির দিনে সময় করে গাড়ির পুজোটা কাছাকাছি কোনো মন্দির থেকে করিয়ে নেবে। উফ, ওখানে গিয়ে তখন আবার আর এক কাণ্ড হলো। যেখানে গাড়িটা ডেলিভারি দেওয়া হলো, মানে পার্ক করে রাখা ছিল, তার পাশে আরো একটা গাড়ি রাখা ছিল, আর তার লুকিং গ্লাসগুলো খোলা ছিল। আর উজান কি হয়েছে, ওই নতুন গাড়ির থেকে আমার দিকে আসতে যাচ্ছিল, আর ওখানে একটা স্লোপিং ছিল বলে ও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে গিয়ে ওই অন্য আর একটা গাড়ির লুকিং গ্লাসে মাথাটা খুব জোরে লেগে যায়। খুব জোরে মানে বেশ জোরে, মানে রক্ত বসে যায়। তারপর যাই হোক, ওকে একটু বরফ টরফ লাগিয়ে দিয়ে আর এই চোখ একটু নিয়ে খেলছিলাম, নাহলে বড্ড বোর হয়ে যাচ্ছিল। গাড়ির চাবিটা হ্যান্ড ওভার করার পর আমরা তো ভেতরে বসেছিলাম, ততক্ষণে অমর্ত্যদা ভেতরে কি কি আছে না আছে সবকিছু বুঝে নিচ্ছিল। তারপর সেগুলো দেখার পর এবার তো ওদেরকে যেতে হবে, আর আমাদেরও বাড়ি ফিরতে হবে, তো তাই আমাদেরকে একবার গাড়িটা চাপিয়ে ঘুরিয়ে দিল। ওই অমর্ত্যদার বন্ধু বা অফিস কলিগ ইনি হবেন, এনাকে আমি খুব একটা ভালো চিনি না, তো উনি একবার গাড়িটা ড্রাইভ করলেন, প্রথমবার, একবার বলা ভুল, দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দিলেন। আর ওদিকে অমর্ত্যদার ওয়াইফ গাড়ি করে চলে গেলেন, আর ওনার বন্ধুও উনি যা গাড়ি এনেছিলেন সেটা করে যাবেন, আর এই পুরনো গাড়ি করে আমরা ফিরে যাচ্ছি বাড়ি। আর অমর্ত্যদা একজন ড্রাইভারকে বলে রেখেছিলেন, উনি এসছিল এই পুরনো গাড়িটা নিয়ে যেতে, আমাদের বাড়ি ড্রপ করে দিয়ে গাড়িটা যেখানে নিয়ে যাওয়ার, মানে অমর্ত্যদা যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে রেখে দেবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে যাই, আবার দেখা হবে।